প্রিয় বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমার বন্ধুর লফটে এলাম। রিসেন্ট তো টুর্নামেন্ট চলছিল, তো ম্যাচের সময় তো আমার থাকাই হয় এই লফটে। এছাড়াও প্রায় সময় আড্ডা হয় এই লফটে বসে আমাদের। তো আজকে আমি চলে এসেছি আমাদের কামালগাজি, গড়িয়া নিয়ার কামালগাজি পেপসির পাশে মুক্তার ভাইয়ের লফটে। 6 মাস আগে একটা ভিডিও এসেছিল, লাস্ট যখন উইন্টারে টুর্নামেন্ট হয়েছিল। এই ভাইয়ের লফটে বসে আমাদের পিকনিক, খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। ভাইয়ের লাস্ট উইন্টারে কিছু ক্লাবে সেকেন্ড পজিশন, কিছু ক্লাবে থার্ড পজিশন হয়েছে। খুব সুন্দর পায়রাবাজি হয়েছে। পায়রার টাইমিংও খুব সুন্দর ছিল, এখন ডট ডট টাইমিং ছিল। তারপরে আবার এই সামার গরম গেল, ভাইয়ের গরমেও টুর্নামেন্ট ছিল, অল ইন্ডিয়া পার্টিসিপেন্ট ছিল। একটুর জন্য প্রাইজ থেকে হাতছাড়া হয়ে যায়, বাট খুব সুন্দর ফ্লাইং এই গরমেও হয়েছে পায়রা। আবার কিছু পায়রা রেডি হচ্ছে। আমি স্টার্টিংয়েই দেখালাম আপনাদের প্রায় 11-12 পিস বাচ্চা, যেগুলো জুট ধরে নিয়েছে। এখনও লফটে প্রায় 15 পিস বাচ্চা রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত জাস্ট ছাদ সেটিং হচ্ছে, কিন্তু আকাশে দেওয়া হয়নি। তো প্রায় আনুমানিক ধরতে পারি 25-30টা পায়রা নিয়ে উইন্টারের জন্য ফের নামা হবে। তো তার ফুল প্রিপারেশন এখন থেকে স্টার্ট হয়ে গেছে। আর এই টুর্নামেন্ট ব্যাপারটা এমনই, অনেক নিউ কামাররা আসছে, অনেক নতুন ভাইরা আগ্রহী হচ্ছে। আর সত্যি কথা বলতে, ভালো পায়রা করলে, যারা ম্যাড্রাসি, অন্ধ্রা, মালবাহী ভালো পায়রা করছে, তারা টুর্নামেন্ট না খেললে সেই মজা বা সেই আনন্দটা নেওয়া যায় না। মানে এটা আমি মনে করি যে প্রত্যেকেরই একটা আশা রাখা উচিত। এবার কারোর কাজের জন্য বা কারোর লফটের জন্য বা বিভিন্ন কারণে সময়ের অভাবের জন্য খেলতে পারেন না, কিন্তু সকালেরই কম বেশি খেলা উচিত, এই আনন্দটা নেওয়া উচিত। তো উপরে পায়রা উঠছে, মুক্তার ভাইয়ের পায়রা যেমন এর আগেও অনেকবার বলেছি যে হাইটে গিয়ে বন্ধ হয় না। পায়রা লংয়ে মিডিল তাওয়া দিয়ে তেড়ে ওড়ে 20 মিনিট 25 মিনিট বাদে তাওয়ার কাছে আসবে, ফের লংয়ে বেরিয়ে যাবে। এইভাবেই মুক্তারের পায়রা ওড়ে। জেনারেলি আমরা জানি যে অন্ধ্রা পায়রা মানে হাইটে গিয়ে বন্ধ হবে, কিন্তু হয় না। এটা আমরা মানে নিজেরাই অবাক। লাস্ট আমরা 2 বছর ধরে এরকমই দেখছি। তো মূলত দুটো ব্লাড লাইনের উপরেই পায়রা এই লফটে আছে। একটা হচ্ছে আন্ধ্রা লাইনে কিছু লালসিরা কালসিরা পায়রা আছে, যেটা মুক্তার ভাই নিজে মেহনত করে সময় দিয়ে সেখানে গিয়ে লফটে ঘুরে ঘুরে কালেক্ট করে রেডি করেছেন। অ্যান্ড সেই ব্রিডের পায়রাই এখন আগিয়ে যাচ্ছে। আর একটা সাদা জেনারেশনের পায়রা আছে, যেটা আমাদের বাগনান বাউরিয়া সাইড থেকে ভাই কিছু কালেক্ট করে পায়রা করছে। তবে যে পায়রা ভাইয়ের কাছে দাঁড়িয়ে গেছে লাস্ট 3 বছর যাবৎ, ভাইয়ের এই নিজের ঘরের পায়রা দিয়েই নিজের শখও মিটছে। অ্যান্ড আমাদের মতো অনেক ভাই তো আছেই যারা কিনা পায়রা নেওয়ার জন্য ওয়েটও করছে। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মোটামুটি বেশি না, টুর্নামেন্টে শেষ 7-8 পিস পায়রা আমরা সেলে দেখাবো, যেগুলো ফার্স্ট সেলে থাকবে। যে ভাই ইন্টারেস্টেড থাকবেন, ইচ্ছুক থাকবেন, স্ক্রিনের নাম্বারে সরাসরি মুক্তার ভাইয়ের সাথে কথা বলে নেবেন। আসুন, আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে আমি যা যা বোঝানোর সবই বলে দিলাম, কম বেশি শেয়ার করলাম। অল্প গুটি কত পায়রা, A1 টপ কোয়ালিটির পায়রা। দেখুন, আপনারা শখ করুন, পছন্দ হলে সরাসরি ফোন করে চলে আসুন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা একটা কালসিরা পেয়ার দেখছি। আর কালসিরার মধ্যে আমি একটু বলি, এটা কিন্তু একদম পুরো চাপ কালসিরা পেয়ার আছে। অনেক ভাই ভিডিওতে অনেক রকম কালসিরা পেয়ার দেখান, যেগুলো কিনা ফুল সিরার মধ্যে পড়ে যায়, বাট এই পেয়ারটা হলো চাপ কালসিরা পেয়ার। এর এই জেনারেশনের মেন বিডার পায়রাও ভাইয়ের লফটে আছে। এগুলো যত বয়স যায় তত গলার চাপটা আরও বেড়ে যায়। আর এই পায়রাগুলো একটা খাসিয়ত আপনারা দেখবেন, এটা দেখুন, এই যে এটা হচ্ছে নর, বিবর্ষ মস্তির মধ্যে চলে আসছে পায়রাটা। এটা হলো নর পায়রা। এদের পট্টি দেখুন, পুরো ব্লু পট্টি, ভালো করে আপনারা খেয়াল করুন, পুরো ডিপ ব্লু পট্টি। আর হচ্ছে চোঁচটা দেখুন, এতেও ব্লু রয়েছে। আর এটা হচ্ছে এর মধ্যে লালসিরা ব্লাডও আছে, মানে এখান থেকে লালসিরা পায়রাও, যেটা নস্যি লালসিরা হয়, যেটা কিনা খুব ডিমান্ডিং পায়রা, সেই নস্যি লালসিরা কিন্তু এখান থেকে জেনারেশন আসে। আর এটা হলো ফিমেল। আপনারা একটা জিনিস ভালো করে ফলো করবেন, এই যে ফিমেলটার পট্টিটাও দেখুন, পুরো ফুল ব্লু পট্টি রয়েছে। আর চোখ লাইট আইজের মধ্যে হলেও চোখের মনির পাশে একটা রিং রয়েছে। খুব সুন্দর সেট পেয়ার। এই পেয়ারটা ভাই সেলে দিয়ে দিচ্ছেন। এই নটটা আর এই মাদিটা একদম রেডি ফর ব্রিডিং। যারা নিয়ে যাবেন এখনই জোড়া করে বাচ্চা করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর ভাইয়ের লফট থেকে পায়রা নিচ্ছেন সেহেতু ডিম বাচ্চার গ্যারান্টি নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। আর এই সমস্ত পায়রার জেনারেশন ভাইয়ের টুর্নামেন্টে টেস্টেড, কাজে উড়ান নিয়েও আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা একটু ভালো ট্রিটমেন্ট করবেন, এ পায়রা উইন্টারে সারাদিন আপনাদের উড়িয়ে মন খুশ করে দেবে।
এই একটা সেট পেয়ার, চাপ কালসিরা পেয়ার। একটু বলে রাখি প্রসঙ্গত, এই মাদিটাকে মানে এই নর এত ডিস্টার্ব করছে, এই মাদিকে কামড়ে দেওয়াতে মাদির চোখটা একটু এরকম লাগছে, কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে চোখটা ঠিক হয়ে যাবে, ভিডিওতে বলে দেওয়াই ভালো। তো এই পেয়ারটা ফার্স্ট সেলে থাকছে। আমি তো বলবো যে ভাই এই ধরনের পায়রা করতে চাইছেন, প্লিজ একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। আর দাম নিয়ে চিন্তা করবেন না, ভাই যে প্রাইসটা রাখবে একটু 19-20 করে আপনারা নিয়ে নেবেন, কারণ এই চাপ কালসিরা পেয়ার এর আগে আমি 2বার ভিডিও করেছি, সবার প্রথম ফার্স্ট ওই পেয়ারগুলোই বেরিয়ে যায়, ওই পেয়ারগুলোই সোল্ড আউট হয়ে যায়। তো আপনারা একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর বেশি কথা বাড়ালাম না বন্ধুরা, আপনারা ফুল বডি কালার দেখতেই পাচ্ছেন। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, ফেদার দিকে এই হলো ফেদার, টেল দেখি অল্প গুটিকতক পায়রা, তাই আমি একটু ডিটেলিংয়ে শখ করিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো টেল, পাঞ্জা দেখি এই হলো পাঞ্জা, এই হলো ফিমেলটার চোখের কোয়ালিটি, ফেদার দেখি এই হলো ফেদার, টেল দেখি এই হলো টেল, পাঞ্জা দেখি এই হলো পাঞ্জা। বাহ, নেক্সট একটা সেট দেখাবো। যেহেতু মুক্তার ভাইয়ের ঘরে পায়রা সিলেক্টেডই রয়েছে, আমি আপনাদের বলেওছি যে 2খানা জেনারেশনেরই পায়রা। এই একটা কালাঙ্কা সেট আপনাদের দেখানো হচ্ছে। আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, পুরো ডিটেলসটা নিয়ে নেবেন এই কালাঙ্কা সেটের সম্বন্ধে। এই সেটটা ভাই কিভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন। তবে এইটুকু আমি বলে রাখি যে লফট থেকে আনা, সেই লফটের এই জেনারেশনের পায়রা মানে অল ইন্ডিয়াতে রেকর্ড ব্রেকিং উড়ান ছিল, অ্যান্ড খুব ভালো একটা পজিশানও হোল্ড হয়েছে। তো ভাই অনেক দিন যাবৎ প্রায় বছরখানিক সেখানে যাতায়াত করেছেন অ্যান্ড রিলেশান রেখেছেন, সেখান থেকে তারপরে এই জেনারেশনটা পেয়েছেন। বাকি ডিটেলসে আপনারা অবশ্যই ওভার ফোনে কথা বলে নেবেন মুক্তার ভাইয়ের সাথে, যে পায়রা কিভাবে পাওয়া, এদের উড়ান কেমন, আর এদের জেনারেশনের মধ্যে কি আছে না আছে। আসুন আমরা সিঙ্গেল পায়রা আপনাদের শখ করাই। প্রথমে ফিমেলটা আপনাদের শখ করাচ্ছি, আপনারা খুব ভালো করে দেখুন পায়রাটাকে। পায়রার বডি হচ্ছে কিউট, মানে বডির মধ্যে সফট কালার টোনের মধ্যে রয়েছে, যদিও হোয়াইট পায়রা, কিন্তু এদের চোঁচটা দেখুন, চোঁচের মধ্যে মমিন টাচ অনেকটাই রয়েছে। আর চোখের পট্টিটাও ভালো করে নোটিস করুন, পট্টিটা কিন্তু লাইট পট্টি না, একটু মানে কি ব্রাউন বলা ভুল হবে, মানে একটু ডিপ কালারের মধ্যে পট্টিটা। পায়রার ফেদার দেখি, আর খুব ছোট্ট পায়রা, 1 বেগর সাইজ পায়রা। টেল দেখি, পাঞ্জা দেখি একদম কম্প্যাক্ট সাইজের পায়রা। এই হলো মেল। যে ফিমেলটা আপনাদের দেখানো হলো, দেখুন আপনারা মেলটাও দেখুন, তাহলে বুঝতে পারবেন। এদের পট্টি দেখুন, এদের চোঁচটা দেখুন, ফেদার দেখি এই হলো ফেদার, টেল দেখি টেল, পাঞ্জা দেখি এই হলো পাঞ্জা। পায়রাটা ভালো করে আপনারা দেখুন, হেডশেপটা। সব থেকে বড় কথা হচ্ছে এই কালাঙ্কা সেটটা, মানে কালাঙ্কা তো বিভিন্ন রকম আমাদের চোখে পড়ে, কিন্তু এই কালাঙ্কা সেটটা একটু ব্যতিক্রমী, মানে এর যে বিউটিটা একটু ব্যতিক্রম ফেস বিউটি। আপনারা ভালো করে চোঁচটা পট্টিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওয়েদারটা পুরো খামখেয়ালি রয়েছে, এত সানলাইট ছিল মর্নিংয়ে, মানে এই মর্নিং টাইমে দাঁড়ানো যাচ্ছে না ছাদে। তো এখন আবার ওয়েদারটা পুরো একদম এমন হয়ে গেল যে পায়রার কালারটা ঠিক করে ফুটে আসছে না। যাক, একটু বলে রাখি, এই যে মেলটা আপনারা দেখছেন, এই মেলটা হচ্ছে মুক্তার ভাইয়ের নিজের ঘরে আছে প্রায় অলমোস্ট 8 বছর ধরে নিন, 8 থেকে 9 বছর রানিং। এই মেলটা অনেক পুরাতন মেল, এর জেনারেশান প্রচুর ভাইকে দেওয়া হয়েছে, এর জেনারেশান ভাইয়ের ওড়ানোও হয়েছে, এখনও এর জেনারেশান ঘরে রয়েছে। দুর্দান্ত একটা কোয়ালিটির মেল। বাকি লাইন আমরা কিছু আর বলছি না, শুধু এইটুকুই বলছি যে এই পায়রাগুলো কিন্তু বাগনান সাইড থেকে ভাইয়ের কালেক্ট করা ছিল। এই লেজে একটা পর কালো, আমরা ডিটেলিংয়ে আপনাদের শখ করাবো। আর এদিকে একটা ফিমেল দেখুন, ফিমেলটা খয়েরি চোখের মধ্যে, পিলাঙ্কায়ের মধ্যে, কিন্তু ফিমেলের পট্টি দেখুন, কত বড় পট্টি দেখুন।
ফিমেলটা পাঞ্জাও আপনাদের দেখাবো, খুব সুন্দর একটা ফিমেল। এই পেয়ারটাও আমি বলবো বন্ধুরা, আজকে অল্প পায়রা রয়েছে, খুব বাছাই পায়রা, কারণ ভাইয়ের ঘরে এমনি এক্সেস পায়রাও নেই। যে কটা পায়রা ব্রিডিংয়ে লাগে টুর্নামেন্টের জন্য বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো আকাশে যায় অ্যান্ড টুর্নামেন্টের পরে 8-10টা পায়রা ভাই রিলিজ করেন। লাস্ট কিন্তু 3-4টে সিজন এইভাবেই চলছে। তো আপনারা কন্ট্যাক্ট করুন। এই পায়রার জেনারেশনও কিন্তু টুর্নামেন্টের মধ্যে থাকে, উইন্টারেও থাকে, গরমেও থাকে। আসুন আপনাদের আমি প্রথমে ফিমেলটা শক করাই। এই ফিমেলটার বডিতে এত ভাইব্রেশন ধারণার বাইরে, প্রচণ্ড ভাইব্রেশনের বডিতে। ফেদার দেখি, এলো ফেদার, টেল দেখি, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা, একদম ডিপ পাঞ্জা। দেখুন এই ফিমেলটার বডিতে প্রচণ্ড ভাইব্রেশন। ভাই তো হাতে নিয়ে আছে, আমি হাতে নিয়ে দেখলাম, দারুণ ভাইব্রেশন এই ফিমেলটা। এই একটা নর, মুক্তার ভাইয়ের লফটের আর কি বলতে পারেন, মানে একটা খুব কাছের একটা বার্ডস, মানে খুবই প্রিয় একটা পায়রা। এর জেনারেশন এখনও 4-5টা আছে, তো মুক্তার ভাই ধাইটা দিয়ে দিচ্ছেন। কন্ট্যাক্ট করবেন যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন। ফেদার দেখি, এই হলো ফেদার, টেল দেখি, এই টেল, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আপনারা কমেন্ট করবেন প্লিজ যে মুক্তার ভাইয়ের পায়রাগুলো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগে যে এত সিলেক্টেড পায়রা আছে, এটাই খুব ভালো বিষয়। আসুন আমরা ছেড়ে কিছু পায়রা স্ট্যান্ডিং আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট একটা ফুলসিরা পায়রা দেখুন, এটা এই মুহূর্তে পড়ে যাচ্ছে, ফিমেল পায়রা, এটা সিঙ্গেল আছে। এই পায়রাটা এই মুহূর্তে সিঙ্গেল রয়েছে। যদি কোনো ভাই যদি ভালো ফিমেলের যদি সন্ধান করেন তো মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করুন। অনেক ভাই আমাকে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করেন ভালো ফুলসিরা কালসিরার জন্য। ফেদার দেখি, এটা ভাই নিজের ঘরের পায়রা, এই যে 9 পরে যাচ্ছে। টেল দেখি, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। বন্ধুরা একটা নর পায়রা, লাইটটার একটু অভাব আছে বলে আমি আপনাদের চোখটা ঠিক দেখাতে পারছি না, মানে খুব সুন্দর চোখ, একদম ডিপ চোখের মধ্যে, চোখের মনির যে রিংটা পুরো ক্লিয়ার রিং। আপনারা একটু দেখার চেষ্টা করুন, মানে আশা করি বুঝতে পারবেন। পায়রাটা কিন্তু খুব সুন্দর চোখ, লাস্ট রিংটাও একদম ক্লিয়ার আর মনির রিংটাও একদম ক্লিয়ার আর ডিপ চোখের মধ্যে পায়রাটা। তো মুক্তার ভাই তো এই পায়রা করেন না, বাট মুক্তার ভাইয়ের লফটে একটা ভাইয়ের মানে প্রতিদিন একসাথে আর কি পায়রাবাজি করা আর কি বললেই চলে। তো সেই ভাইয়ের ঘরের পায়রা, তো সিঙ্গেল পায়রা বলে ভাইয়ের বাড়িতে আর ভাইয়ের বাড়িতেও ভিডিও হয়েছে এর আগে, আমার 2বার ভিডিও করা আছে, বাট এই মুহূর্তে সিঙ্গেল একটা পায়রা রয়েছে, এটা নর পায়রা, এর প্রচুর মস্তি এসে গেছে। তো অনেক ভাই এরকম ডিপ রেড চোখের মধ্যে মনির পাশে রিং নিয়ে এই পায়রা সন্ধান করো, তো এইটা কন্ট্যাক্ট করবেন, একটু কমের মধ্যে এই পায়রাটা পেয়ে যাবেন। ফেদারটা দেখি একটু, আর একদম টাইট বডির পায়রা, ফেদারে প্রচণ্ড ভাইব্রেশন আছে এই পায়রা, মানে এই পায়রাটা হাতে নিলে প্রচুর ভাইব্রেশন ফিল হবে, আপনারা ভিডিও হালকা নোটিস করতেই পারছেন। টেলটা দেখি, এলো টেল, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। যদি কারো কাছে যদি কালদম নর, সাদা বা কালদম মাদি বা জিরিয়া মাদি বা ফটকা ছাপকা মাদি থাকে, এই নরের সাথে কিন্তু জোড়া বাঁধতে পারেন। আসুন পায়রাগুলো আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই।